তত্ত্বাবধায়ক সরকারের কথা মনে আছে? ফখরুদ্দিন ইয়াজউদ্দিন বলা হচ্ছে ঘোড়ার ডিম। তো ঘোড়ার ডিম বললেও অনেক স্মৃতি বিজড়িত ঘটনা। তত্ত্বাবধায়ক সরকার খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা জাতির জন্য অত্যন্ত ভালো হবে, খুবই ভালো হবে। কিন্তু অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তন করার জন্য সাময়িক শাসন জারি করে সেনাবাহিনীর হাতে দেশকে সুপার্দ করা, দেশের দায়িত্ব দেওয়া অনেক চমৎকার দৃশ্য। আমরা তখন ছোটই, বলতে গেলে ছোট হলেও স্মৃতিতে মেমোরিতে রাখার মতো মেমোরিতে রাখার মতো অনেক ঘটনা আছে। তত্ত্বাবধায়ক সরকারের একটা কল্পনীয় ব্যাপার। আমিও চাই তত্ত্বাবধায়ক সরকার আসুক। তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেক স্মৃতি আমার মাথায় এখন পর্যন্ত মেমোরাইজড আছে। আমিও চাই আরেকটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আসুক। বাংলাদেশের সব কিছু পরিবর্তন সুন্দর, নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। ভাই বিশ্বাস করেন, আমি গ্রামের ছেলে। তখন আমি আমার গ্রামে একটা বিষয় অবাক হয়ে লক্ষ্য করলাম। অনেকেই কিন্তু থাকে বিভিন্ন এলাকায় বাস স্ট্যান্ড বলে, অটো স্ট্যান্ড বলে, রিক্সা স্ট্যান্ড বলে, বা গ্রামের আশেপাশে ছোটো ছোটো গলির দোকানগুলো আছে না, এগুলোতে কিন্তু সিডি, বেসিয়ার, ক্যারাম, মদ মদ না সরি গাঁজা, বা বিশেষ করে গাঁজাটা, বিশেষ সিগারেট তো অল টাইমই আছে। এগুলো কিন্তু হিউজ পরিমাণ চলে। তো আমার গ্রামে এরকম একটা দৃশ্য, ক্যারাম উঠে গেছে, কি সিডি নাই, সিডি বেশি উঠে গেছে। সন্ধ্যার পরে পোলাপান বাসা থেকে বের হইতেছে না। কারণ কি, ঘটনা এমন হয়েছে যে যদি কোনো পড়াশোনা করা ছেলে পেলেদেরকে বাইরে দেখে সেনাবাহিনী, তাহলে ধরে নিয়ে যাচ্ছে, অথবা হাত পা বেঁধে পাছা লাল করে দিচ্ছে। সব পোলাপান পড়তে বসে। আরো যেন অবাক হবেন, আমি স্বচক্ষে দেখেছি তত্ত্বাবধায়ক সরকার আমলে জঙ্গল বাঁশঝাড় চিহ্নিত, বাঁশঝাড়ের নিচে যে পাতা পড়ে থাকে, ময়লা, গ্রাম তো গ্রামই, নোংরা পরিবেশ যেগুলো আছে। বলা হচ্ছে যে সেনাবাহিনী নাকি গ্রামে ঢুকতেছে, যার বাড়ির আশেপাশে নোংরা ময়লা থাকবে সর্বনাশ, তাদেরকে লাল করে দিবে। সাথেই কবর রটার সাথে সাথে কিছুটা অনেক বেশি ঘটনাই ছিল। সারা গ্রাম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, মাটি আছে কিন্তু ইট নাই। ইট থাকলে ইউরোপীয় ইউনিয়নের মতো, ইউরোপীয় রাষ্ট্রগুলোর মতো দেখা যাইত তখন নিশ্চয়ই। কারণ মাটি তো আর পরিবর্তন করা যাবে না, এত পরিষ্কার বাড়ির আনাচে কানাচে। মহিলারা তখন বালতির মধ্যে যে ময়লা পানি, খাবার পরে যে রাত্রে ময়লা পানি, আমি শুনেছি যে রাত্রে খাবারের পরে ময়লা পানি যে রাখতো সকালে ফেলার জন্য, সেটা আমাকে রাত্রে ক্লিন করতো। থালা বাসন পরিষ্কার রাখতো, জঙ্গল পরিষ্কার রাখতো, রান্নাঘরের সাইডে পরিষ্কার রাখতো। আপনি চিন্তা করে দেখেন একবার, বাঙ্গা যে কুলা যেটাতে ছাই ফেলা হয়, এই কুলাটাও ধুয়া বেড়ার সাইডে রাখতো, পরিষ্কার, অর্থাৎ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। বাংলাদেশটাও নিট অ্যান্ড ক্লিন হবে। আমরাও চাই, আমি চাচ্ছি বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার আসুক। অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হইলেও মানসিক দিক থেকে, পরিষ্কারের দিক থেকে এবং মেন্টালি দিক থেকে অনেক উন্নত হবে। আমাদের বাড়ির পাশে কিন্তু একটা রেল লাইন আছে, অনেক বড় বড় নেতারা রেল ধৈর্য বাইন্দে আচ্ছা মতো পিটাইছে এই সরকারের আমলে, অর্থাৎ সেনাবাহিনী শাসনের আমলে। অনেক বড় বড় মেম্বার চেয়ারম্যানের বাইরে করছে, শুনছি যে হাত পা ভাঙে ফেলছে। এটা আমি দেখি নাই, তবে একটা ঘটনা আমি নিজের চোখে দেখেছিলাম। এটা হচ্ছে, একদিন বাস স্ট্যান্ডে আমি দাঁড়াইছিলাম কোনো একটা কারণে, কই যাবো আর কি। তো হঠাৎ সেনাবাহিনীর একটা টিম আসলো, আইসা কথা বলতেছে। কথা বললে এখানে একটা ছেলে ছিল, উড়কে পারকে চুল রাখতো একটু বড় করে, কালো, ওর চেহারা আর চুল, এমন একটা বিশ্রী ব্যাপার। ডিপ জলের কিছু সিনেমার মতো আর কি। ডিপ জল সিনেমা করে না, আহো বাতিজা আহো, খেলা জমে গেছে, এরকম করে না কিছু সিনেমাতে। এইরকম মুডে তার চুল রাখছে, এরকম ভঙ্গি করে চলে। সেনাবাহিনী আইসা প্রথমে বললো, কি জানি বললো, বলার পরে ও কথা বলতেই ওর দিকে নজর গেল সেনাবাহিনীর। আপনারা জানলে এটাও অবাক হবেন, সেনাবাহিনীর বেশিরভাগ না, সব সৈনিকরাই কিন্তু সর্বোচ্চ বেশিরভাগই এসএসসি পাস মাত্র। ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে আসছে আয়সা। তখন এই ছেলেটার ধরে চুলের মধ্যে বাইরে নেই, অবস্থা খারাপ করে লাগছে, পাশা মাছা লাল করে দিছে। সাথে সাথে আরেকটা এই সেলুন ছিল, এখান থেকে কেসি আনায় বুচি দিয়ে মাথা চুল কোট করে কাটে দিছে। দেশের যত দুর্নীতি, অপসংস্কৃতি আছে, যত ধরনের চাই ঝামেলা আছে, সবগুলো দূর করার জন্য এই কটকট করে কাটে দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী দরকার। চাই যে সেনাবাহিনী শাসিত সরকার আসুক 1 বছরের জন্য, দেখবেন সব দল ঠান্ডা হয়ে গেছে।
আর শিবিরের পাগলামি করতে হবে, শিবির আর লুকায় থাকতে হবে না, শিবির আর পলায় থেকে কোনো কাজ করতে হবে না। কারণ শিবিরের প্রত্যেকটা কাজে হলো ডিসিপ্লিন, ওদের ডিসিপ্লিনটাই মেন, ওদের মানে চেইন অফ কমান্ড এটাই মেন, যেটা সেনাবাহিনীতে পর্যাপ্ত পরিমাণ আছে। যে আমার মনে হয় মাঝে মাঝে কি জানেন, যে শিবির আর সেনাবাহিনীর মধ্যে তফাৎ হচ্ছে, শিবিরের মধ্যে টুপি থাকে, দাড়ি থাকে, আর সেনাবাহিনীর হয়তো বা টুপি দাড়ি নাই, এইটাই। কিন্তু শিবিরের মধ্যে যে ডিসিপ্লিন অ্যান্ড চেইন অফ কমান্ড, আর সেনাবাহিনী তো ঠিক তাই, অসম্ভব সুন্দর ওদের রুলস অ্যান্ড রেগুলেশন, আমার খুব ভালো লাগে।